যদি বেঁচে থাকতো এই পে স্কেল দিতে বাধ্য হইতো, বাধ্য করতাম, কিন্তু আজকে পারি না কেন? আর যদি 10 মিনিট বক্তৃতা দেন এই চেয়ার খালি হয়ে যাবে। আপনারা তো কইতেছেন বক্তৃতা দিতেছেন, ঘর বাড়ি থুয়ামু, বালিশ লয়ে ঢাকায় আমু, রাস্তায় ঘুমামু, কর্মসূচি দেন। আমি তো ডরাইতেছি চেয়ার তো আর কতক্ষণ পর খালি হয়ে যাব। কিসের আন্দোলন করবেন? এই পর্যন্ত ওয়ারেস ভাই আর লুৎফরের কারণে এই পে কমিশন গঠন হয়েছে, আমি স্বীকার করবো এটা, এবং ধন্যবাদ দিলে তাদের দিতে হয়। যারা ওই দিনকে অভিনন্দন জানাইছেন তাদেরকে আমি বিশ্বাস করি না। পে কমিশন গঠন করলো কিসের? এমনি এমনি দিচ্ছে? কোন সরকার আমাদের দাবি এমনি দেয়? জানেন কেউ ইতিহাস? প্রত্যেকটা আন্দোলনে সংগ্রাম করে আপনাদের দাবিগুলো আনা হয়েছে। উৎসব বোনাস আদায় করতে গেছে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে লড়াই করে আমরা উৎসব বোনাস আদায় করেছি। 23 দিন বন্ধ করেছি। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সময় 3 বারের প্রধানমন্ত্রী 23 দিন প্রত্যেকটা অফিস আদালতে ধর্মঘট পালন করেছি আমরা, মনে আছে? এরশাদের সময় 13 দিন আন্দোলন করে তারপর দাবিগুলো বাস্তবায়ন করেছি। আর আজকে বৈষম্যহীন একটি সরকার, ডক্টর ইউনূস ক্ষমতায়, বৈষম্য দূর করবে কি দূরের কথা, আজকে আরো বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। কতিপয় আমলারা ষড়যন্ত্র হচ্ছে। বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন, বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে আগামী দিনে সারা বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হব। নেতার দরকার নাই। যদি সত্যিকার ভাবে বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান, কোন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের সরকার যে আসবে তার কাজ করব আমরা। দেশের উন্নয়ন কারা করে? এই সমস্ত কর্মচারীরা করে। নীতি নির্ধারণ বাস্তবায়ন করে কারা? আমরা। আর আমরা না খেয়ে থাকুন আর আপনারা তেল সাবান দিয়ে ঘুরবেন, এটার কতদিন? বৈষম্য আন্দোলন কেন হয়েছে? নির্যাতন করতে করতে মানুষ অধৈর্য হয়ে একটা সরকারকে পরিবর্তন করে, এত রক্তের মধ্য দিয়ে, রক্ত দিয়ে। আর আমরা কর্মচারীরা, 14 শ্রেণী কর্মচারীরা, আব্দুল আজিজ সাহেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর, ডক্টর নুসলাম ভাই, তিনি 14 শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ছিলেন। তার সাথে আলোচনা করে আমরা দাবি করতাম, আনতাম। মনে আছে আপনাদের? 14 শ্রেণী কর্মচারী ছাড়া বাংলাদেশে কোন আন্দোলন সাকসেসফুল হয় না, ভবিষ্যতেও হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কয়জন কেরানি সাহেব আছেন রাস্তায়? কয়জন আছেন? 14 শ্রেণী খালি খিদা পেটে, পেটের খিদা তো সবাই। বড় বড় বক্তৃতা দিয়ে একজন চলে যায় ঘরে, আর পরের দিন পাশের লোকের বলে না যে কালকে এই ঘটনা হয়েছে। এই হয়েছে আমাদের অবস্থা। ওয়ারেসের কত টাকা আছে? লুৎফর সাহেবের কত টাকা আছে? এই পর্যন্ত আন্দোলনটাকে এই পর্যন্ত নিয়ে আসলো রফিকুল আলম সহ। এখন ধন্যবাদ দিয়ে আসেন না, আমরা দায়িত্বটা নেই। সবাই মিলে সবাই আসেন। আমাদের নেতা হওয়া দরকার নাই। প্রয়োজন পেটের খিদা, ভাত চাই, কাজ চাই, নাইলে গতি ছাইরা দেয়। ভাত দেয়, কাজ দেয়, নাইলে গতি ছাইরা দেয়। সরকার হবে, এটা পরিষ্কার কথা। এত কথা কিসের? প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন বৈষম্যের লড়াই হয়ে বৈষম্য দূর হবে। 15 বছর ফ্যাসিস্ট সরকার আউটসোর্সিং সৃষ্টি করে 14 শ্রেণী 3য় শ্রেণী কর্মচারী নির্ধারণ করছে, দাস প্রথা চালু করে দিয়েছে। আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবেন। আজকে তো কয়জন পেয়েছি, আর 10 বছর পর যদি ডাক দেই একজন তো সরকারি কর্মচারী পাওয়া যাবে না। যদি সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ না করি, যদি নিজের জীবন দিতে রাজি না থাকি, তাহলে কেন সরকার আমাদেরকে দিবে বলেন? পে কমিশন গঠন করছে, আমি তো সমন্বয় পরিষদকে অভিনন্দন দেই না। কেন দেই না আমি তো জানি ইতিহাস। অনেকে অভিনন্দন ফুলের তোড়া নিয়ে দেন,
নেতৃবৃন্দরা তারা কি করতেছে এখন বুঝছেন? আমি বলছি অভিনন্দন দিতে হইলে দিবেন লুৎফরকে, দিবেন ওয়ারেস সাহেবকে, দিবেন রফিককে, যারা এই আন্দোলনে পে কমিশন গঠন করালো। তারা প্রাপ্য। আর বাস্তবায়ন হলে যদি আমরা খুশি হই তাহলে পাবেন আপনারা, সেদিন আমরা অভিনন্দন দিব। দাবা তো আগেই সেরে তুই পে কমিশন গঠন হয়েছে 2015 সালে। ফরসুদ্দিন সাহেব চেয়ারম্যান ছিলেন। পে কমিশনের আলোচনা গেলাম, বলল কি চাই, 6 জন পরিবারের খাবার চেয়েছিলাম। কি চেয়েছিলাম? ভালো কিছু না, জেলখানার আসামি যে খাবারটা খায় সেই খাবার হিসাব করে 22,500 টাকা প্রতি মাসে একজন জেলখানার আসামির খাবার লাগে। এটা সবাই জানেন কিনা জানি না, আমি জানি সেটা। শিক্ষা ভাতা কোথায় থেকে পেয়েছেন? আমাদের আলোচনায় পেয়েছেন। চাইলাম 22,500 টাকা খাওয়ার জন্য, আমাকে দিল 8,050 টাকার, কোথায় দিল 78,000 টাকা। চিন্তা করতে পারেন? তারপরেও নিয়ে দেখছি ফুলের তোড়া দেয়। আর আমি সেদিন রাত্রে প্রেস কনফারেন্স করি, সালাউদ্দিন সেলিম আমি সহ। চিন্তা করতে পারেন অনেক এগুলি করে। তাইলে আজকে বুঝতে হবে আমাদের, আমরা এই কয়জনের ডাকলে তো হবে না। আমরা সারা দেশের কর্মচারীদের ক্ষুধা, এই ক্ষুধাটা আছে কিনা এটা প্রমাণের জন্য সরকার বসে থাকে। আজকে পে কমিশনে আলোচনায় ডাকলো, 15 সালে 6টা সংগঠন গেছি, আলোচনা করছি সারা বাংলাদেশে। আর এবার 223টা সংগঠন জমা দিছে, আরো কয় বাকি আছে, আমরা দিতে পারিনি। তাহলে সরকার তো বুঝতেই গেছে। এই উপদেশটা কি কোন সাহসে কথাটা বলছে? সরকার তো বুঝছে যে কর্মচারীদের মধ্যে কতটুকু ঐক্য আছে। কিরে ভাই, মিছা কথা কই? সরকার তো বুঝছে, বুঝে ওইটা চাইছে। কিন্তু সরকারকে বলতে চাই, এটা যদি বিবেচনা করেন তাহলে ভুল করবেন। পেটের ক্ষুধা লাগলে আগুনকে ভয় পায় না। আমরা সেই কর্মচারী, অতীতে যেভাবে এরশাদ সাহেবকে চ্যালেঞ্জ করে ঈদ বোনাস এনেছি, বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে কাজ নাই মজুরি নাই আদেশ বাতিল করেছি। ডক্টর ইউনূস সাহেব, আপনাকেও বলতে চাই, জানুয়ারির মধ্যে পে কমিশন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রস্তুত হন সবাই। আমি চলে গেছি, লুৎফর ভাই ডাকে, ওয়ারেস ভাই ডাকে, আসি। সারা বাংলাদেশের প্রতিনিধিরা আসবে সেদিন। শনিবার এসে সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ আমরা আন্দোলন করব। যার যার জেলায় ঢাকা আসার দরকার নাই। আমরা রাজনৈতিক দলের নেতা করবি না। যার যার অফিস বন্ধ করে দিব, যার যার অফিসে কাজ করব। আন্দোলন করার দায়িত্ব সারা বাংলাদেশের সমস্ত নেতাদের উপরে ছেড়ে দেন। সেদিন তারা বক্তৃতা দিক, বলে যাক যে আমরা আন্দোলনে প্রস্তুত। আন্দোলনের কর্মসূচি দিয়ে দেন। দাবি কি? 1 দফা, সব বাদ দেন। দাবি আসেন, জাতীয় পে কমিশন বাস্তবায়ন করতে হবে। এটার মধ্যে অনেক কিছু আছে, আমাদের আউটসোর্সিং আছে, সবকিছু আছে এটার মধ্যে। তাইলে আমার ভিন্ন দাবির প্রয়োজন নাই। প্রয়োজন হইলে আমরা ওই প্রেস ক্লাব থেকে জাতীয় সম্মেলনের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে আমরা 1 দফার 1 দাবি নেতৃত্ব পয়দা করবো। ওখানে ওয়ারেস সহ সবাই মিলা আমরা এতজনকে দায়িত্ব দিলাম, এই পে কমিশন বাস্তবায়নের লড়াই করবে। তারা যে নির্দেশ দিবে এটা আমরা সবাই মানব। ঠিক আছে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আপনারা দোয়া করবেন, যে কদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আব্দুল আজিজের সাথে সংগঠন করেছি, সালাউদ্দিন সেলিমের সাথে সংগঠন করেছি, এখনো বেঁচে আছি। আপনাদের জন্য লড়াইয়ে ময়দানে থাকবো, নেতা না ময়দানে থাকবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।